আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন, কন্টিনিউ করবেন। আজকে আমি প্রথমে লাইকের কথাটা বলে নিলাম। তো আজকের ভিডিওটাও যথারীতি আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালবেলা আমি এখন এই যে মাছ ভুনা করে নিচ্ছি। তো আজকে সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, ভাত তরকারি রান্না করে ফেলতেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে এই যে আমার কাতল মাছ ভুনা করে নিচ্ছি। তো কাতল মাছ মানে কয়েক টুকরো আর কি ভুনা করে নিচ্ছি। আর সেই সাথে আমি উস্তা ভাজি করব আর ডাল রান্না করব। তো আজকে সকাল সকাল রান্না কেন করছি সেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এই ফাঁকে আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন। তো আমার হাজব্যান্ডের জন্য কফি তৈরি করে নিচ্ছি, মানে চা তৈরি করে নিচ্ছি। তো কফির বয়মে চা পাতা রেখেছি দেখে আমার কফির কথা মনে হলো আর কি। তো যাই হোক, চা করে নিচ্ছি আর কি ওনার জন্য। তো এই তো ওনার জন্য চা করে নিয়েছি, নিয়ে তারপর ওনাকে দিয়ে দিচ্ছি। তো উনি আসলে সকালবেলা রং চা খায়। তো আমি মাঝে মাঝে আবার দুধ চা দিয়ে ফেলি। তো আজকে দুধ চা দিয়েছিলাম। তো মাঝে মাঝে দিলে আবার খেয়ে ফেলে, আর এমনিতে নর্মালি সকালবেলা রং চা খায়। আর এই তো এদিক থেকে আমি উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো উস্তা দিয়ে আর অল্প মানে একটা আলু দিয়েছিলাম, উস্তার মধ্যে একটা আলু দিয়েছি। আর এমনি অন্য সময় আমি উস্তা ভাজি করলে আলু দেই না, আলু ছাড়াই ভাজি করি। আর আজকে অবশ্য একটা আলু দিয়েছি, দিয়ে তারপর এখন এই যে উস্তা ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। তো আমি আবার মানে লবণ দেখার জন্য একটা আলু তুলে আর কি খেয়ে দেখতেছি যে লবণ ঠিক আছে নাকি। তো আলুটা মানে অনেক গরম ছিল, তো তোলা যাচ্ছিল না। পরে তুলে খেয়ে দেখেছি, তো লবণ পরে সামান্য একটু দিতে হয়েছে। আর এই তো কী কারণে সকালে রান্না করলাম সেটা এখন বলছি। তো আসলে আজকে সকালে রান্না করে ফেলেছি, কারণ আমার হাজব্যান্ড খাবার নিয়ে যাবেন। তো এই তো এখন ওনার খাবারগুলো আমি রেডি করে দিয়ে দিচ্ছি বক্সে করে। তো উনি খাবার নিয়ে চলে গিয়েছেন। তো যাওয়ার পরে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে। তো বাইরে দেখুন কত জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা হওয়াতে আসলে অনেক ভালো হয়েছে, যে পরিমাণ গরম পড়ছিল কয়দিন ধরে। তো বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আর এখনই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো সকালবেলা যা যা রান্না করেছিলাম, তো সকালবেলা তো শেষ হয়ে গেছে। মানে খাবার যেহেতু দিয়ে দিয়েছি, তো একটু বেশি বেশি করে আর কি দিয়ে দিয়েছি। আর যা ছিল আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা নাস্তা করে নিয়েছি। আর আমরা দুজন আজকে ভাত খেয়ে আর কি নাস্তা করেছি। আর আমার বাচ্চারা অবশ্য ভাত খায় না, ওরা সকালবেলা কখনোই ভাত খায় না। তো ওরা ব্রেড দিয়ে নাস্তা করেছে। তো এই কারণে দুপুরবেলা আবার এখন রান্না করছি। তো দুপুরে মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংসটা তো বাচ্চাদের জন্য লাগেই। তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল আজকেও করছি। তো গতকালকেও তো আমি এই রান্নাটাই করেছিলাম। আর সেই সাথে আমি পটল ভর্তা করব, আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। তো এই তো এই রান্নাগুলোই আজকে করে নিচ্ছি। তো দুপুরবেলা আসলে একটু বেশি করে যদি রান্না করা যায়, তাহলে রাতের বেলা আর ওই দিন রান্না করা লাগে না। তো আজকে রাতের বেলা আর কোনো কিছু রান্না করা লাগবে না। তো এই শুধুমাত্র আর কি টমেটোর টক রান্না করব অথবা ডাল রান্না করব। আর তরি তরকারি আর কোনো কিছুই রান্না করা লাগবে না। তো যেহেতু বাচ্চাদের পছন্দের চিকেন আছে আর আমাদের পছন্দের মাছ আছে, দুইটাই করে নিচ্ছি। তো রাত্রেবেলাটা আজকে একটু রিল্যাক্সে আর কি কাটাতে পারবো। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আর এই তো এখানে মুরগির মাংস আলু দিয়ে ঝোল। আর অনেক সময় মুরগির মাংস আমি ভুনা করি, আর অনেক সময় আবার আলু দিয়ে ঝোল করি। আর এখানে যে মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করেছি। তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল করলে আমার হাজব্যান্ড পছন্দ করেন, কিন্তু ভুনা করলে সেটা আবার তেমন পছন্দ করে না। আর এই তো এখানে পটল ভর্তা করে নিয়েছি। তো পটল ভর্তাটা আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো এই কারণে আমি মাঝে মাঝে পটল ভর্তা করে থাকি। আর এখানে এই যে চান্দা মাছের ভর্তা আছে, একটুখানি অল্প অল্প একটু আছে আর কি, করেছিলাম ওই দিন, তো অল্প একটু আছে। তো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর এই যে ডালও আছে, তো ডালটা অবশ্য রাতের। তো
তো রাতের বেলা অবশ্য আমি ডাল রান্না করি, দিনের বেলা করি না। রাতের বেলা ডাল অথবা টক মানে টমেটোর খাটাই যে কোনো একটা কিছু আর কি করি। তো টমেটো শেষ হয়ে গিয়েছে, তো আজকে অবশ্য আমার হাজব্যান্ড টমেটো আবারও নিয়ে আসবেন মানে বাগান থেকে। তো এই তো বৃষ্টি হওয়ার পরে এই যে দেখুন আমার ব্যালকনিতে আমার বেলি ফুলের গাছগুলো একদম গোসল হয়ে গেছে, একদম ভিজে পাতাগুলো থেকে পানি পড়তেছে, তো খুবই ভালো লাগছে। আর আসলে যে পরিমাণ গরম পড়েছিল কয়েকদিন, এত পরিমাণে রোদের হিট ছিল, তো তার জন্য এখন বৃষ্টিটা হওয়াতে এতটা শান্তি লাগছে। আর বৃষ্টি হওয়ার পরে বাতাস কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখুন এখন কিন্তু আবারও রোদ উঠে গেছে। তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু দুপুরবেলা আবারও রোদ উঠেছিল, আর তারপরে কিন্তু আর কোনো বৃষ্টি হয়নি, একদম রাত পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি আর হয়নি। তো আসলে এরকম আবহাওয়ায় ভালো লাগে, বৃষ্টি হওয়ার পরে আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে রোদ উঠে গেলে তো তখন কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে আমার ব্যালকনির গাছগুলো একদম পানিতে ভিজে গেছে, তো দেখতে খুবই ভালো লাগছে। আর এই তো সন্ধ্যার পরে এখানে যে আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি। তো এখানে একটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই যে নুডলস রান্না করে নিয়েছি, মামা নুডলস। তো এই যে মামা নুডলসটা আপনারা দেখুন যে কত সুন্দর, এটা কিন্তু স্টিকি না, এটা অনেক সুন্দর ঝরঝরা হয় রান্না করলে। আর অন্যান্য নুডলস তো দেখা যায় যে মানে একটার সাথে একটা লেগে যায়, আর এই নুডলস কিন্তু লেগে যায় না, খুবই সুন্দর এই নুডলসগুলো। আর এখানে যে মিষ্টিও এনেছেন আমার হাজব্যান্ড, তো এই মিষ্টিটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ, তো এটা প্রায় প্রায় নিয়ে আসেন। তো এই মিষ্টিও এনেছেন, তো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি ওনাকে। তো ওনার জন্য আমি নুডলস, ডিম সিদ্ধ, বানানা আর এই যে মিষ্টি, তো এইগুলো দিয়ে ওনাকে নাস্তা দিয়ে দিব। আর ওনাকে নাস্তা দেওয়ার পরে তারপরে আমিও একটু নাস্তা আর কি করে নিব। তো আমিও একটু মিষ্টি আর কলা খেয়ে নিব। তো আমার প্রিয় আপুরা, আসলে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার যে ড্রিঙ্কসের রেসিপিটা দিয়েছিলাম, অর্জুন গাছের ছালের গুঁড়ো আর মেথির গুঁড়ো, তো সব দুইটা গুঁড়া একসাথে আর কি পানিতে গুলিয়ে যে আমি প্রত্যেকদিন সকালবেলা খাই। তো এটা অনেক আপুরাই পছন্দ করেছেন, আর আপুরা জানতে চেয়েছেন যে এটা খাওয়ার পরে যদি আমি উপকার পাই তাহলে যেন জানাই। তো মনিমুসা আইডি থেকে আমার প্রিয় আপু জানতে চেয়েছেন, আর মানে আরও কয়েকজন আপুই আর কি জানতে চেয়েছেন। তো আসলে আমার ওই আপুদের আইডির কথা এখন মনে আসতেছে না। তো অনেক আপুরাই আর কি জানতে বলেছেন যে যদি উপকার পাই তাহলে যেন আমি জানাই। তো অবশ্যই আমি জানাবো আপুরা, আমি আমার খাওয়া শেষ হলে তারপরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমি উপকার পেয়েছি কিনা। তো আমার হাজব্যান্ড বলছে যে এটা খাওয়া শেষ হওয়ার পরে আমাকে নিয়ে মানে স্কুলে আর কি, স্কুলে যে ওভারব্রিজ আছে, তো সেই ওভারব্রিজ দিয়ে আমাকে উঠাবে। তো উঠানোর পরে যদি দেখি যে না আমার শ্বাসকষ্ট সমস্যা আর হচ্ছে না, তাহলে বোঝা যাবে যে না ঠিক আছে, আমার এটা আর কি ভালো হয়ে গিয়েছে। তো পরীক্ষামূলকভাবে আমি এটা করব আর কি। তো দেখা যাক তো কি হয় না হয়, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার প্রিয় প্রিয় আপুদের সাথে। তো এখানে যে আমার হাজব্যান্ডের সন্ধ্যার পরে কিছু বাজার নিয়ে এসেছেন, বাজার বলতে এগুলো আমাদের সবজি বাগান থেকে নিয়ে এসেছেন। তো এখানে এই যে ফ্রেশ টমেটো আমাদের বাগানের, আর ফ্রেশ ভেন্ডি এনেছেন। তো ভেন্ডিগুলো একদমই কচি, আর এই টমেটোগুলো কিন্তু অনেক লাল, অনেক টাটকা। আর এখানে এই যে কিছু বেগুনও এনেছেন। তো বেগুনের গাছ অল্প কয়েকটা আর কি লাগিয়েছে, বেশি লাগায়নি। তো আমাদের নিজেদের খাওয়ার জন্য আর কি লাগিয়েছেন। তো সেখান থেকে কিছু বেগুন নিয়ে এসেছেন। তো এই বাজারগুলো আমি এখন আস্তে আস্তে করে আর কি গুছিয়ে নিব। তো নিজেদের আসলে বাগানের জিনিসের একটা আলাদা মজা আছে, আর এই সবজিগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়। তো এই তো এখানে যে আমি সবজিগুলোকে ঢেলে নিলাম, এখানে এই যে বড় ট্রের মধ্যে করে টমেটোগুলো আমি ছড়িয়ে রেখে দিব। আর এখানে যে এগুলো আর কি করে নিব। আর এই যে এই ফ্রেশ টমেটো দিয়ে আমি রাতের বেলা টমেটোর খাটায় রান্না করেছিলাম, তো আসলে সেটা রেকর্ড করা হয়নি। তো এখন এই যে 10টার দিকে আমি একটু ছাদে চলে এসেছি, আর আমি একা একাই এসেছি। আর দেখুন আকাশটা অনেক পরিষ্কার, আর অনেক সুন্দর চাঁদ উঠেছে।
আর এই যে রাতের ঢাকা শহর, তো দূরে অনেক বাড়ি ঘরে লাইট লাইট জ্বলতেছে। তো আমি একা একাই কিন্তু ছাদে আসি, আমার মেয়েরা যদি ফ্রি থাকে আমার মেয়েদেরকেও অনেক সময় নিয়ে আসি। তো এসে আমরা একটু হাঁটি, তো আমাদের অনেক ভালো লাগে। আর আজকে অবশ্য আমার মেয়েরাও আসেনি, আমার ছোটো মেয়ের যেহেতু পরীক্ষা, তো ও পড়াশোনা করতেছে, আর বড় মেয়েও আসেনি, তো আমি একাই এসেছি। এখন এই যে আমি কিছুক্ষণ হাঁটবো, তো আমি রাতের বেলা ছাদে হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এমনি দিনের বেলা কিংবা সকালবেলা তো ঝামেলার কারণে হাঁটা হয় না, তো রাতের বেলা আমি কিছুক্ষণ এসে হাঁটি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।